4000 টাকা বা তার আশপাশে ভ্যালোরেন্ট, CSGO কিংবা অন্যান্য কম্পিটিটিভ গেমিং করা যাবে এমন কোয়ালিটির ওয়্যারলেস গেমিং হেডফোন মার্কেটে আদৌ আছে কিনা তা হাবল টেলিস্কোপ দিয়ে তন্ন করে খুঁজে আজকে এই 3টি হেডফোন আমাদের হাতে এসে পৌঁছেছে। ফ্যানটেক টামাগো, মঙ্কা GT30 এবং হ্যাভিট ফুক্সি H1। এই মিড লো বাজেটের হেডফোনগুলোর মধ্যে যদি কিনতেই হয় তাহলে কোনটা কিনবেন? টাকা পানিতে ফেলতে না চাইলে দেখতে হবে শেষ পর্যন্ত। ওয়েলকাম টু কিফ্রেন্ডস। ফ্যানটেক টামাগোর ডিটেল রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে আই বাটন থেকে দেখে আসতে পারেন। আজকে তার আরেক যমজ ভাই হ্যাভিট ফুক্সি H1 এর সাথে কম্প্যারিজন দিয়ে শুরু করা যাক। এই দুইটা হেডফোন থেকে লোগো সরিয়ে নিলে বোঝার কোনো উপায় থাকে না যে কোনটা কোন ব্র্যান্ডের। ডিজাইন অ্যান্ড লুক ওয়াইজ দুইটা হেডফোন একে অপরের কপি, তবে কপি হলেও এই দুইটা হেডফোনের দামে কিন্তু 1000 টাকার ডিফারেন্স আছে। তাই প্রশ্ন উঠতেই পারে যে কাজেও কি এই দুইটা হেডফোনের মধ্যে তফাৎ আছে? এটা জানতে আমরা চলে যাব মামুনের কাছে, যে এই হেডফোন দুইটা অলমোস্ট 1 মাস ইউজ করে তার ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। ওয়েটের এবং আউটলুকের দিক থেকে হেডফোন দুইটা একদমই আইডেন্টিক্যাল। মাইক ছাড়া 163 গ্রাম এবং মাইক সহ 171 গ্রাম। বিল্ড কোয়ালিটি ওয়াইজও দুটি হেডফোনই প্রায় 1:1, তবে এক জায়গায় সামান্য ডিফারেন্স আছে। ফ্যানটেক টামাগো পুরোটাই একটা সিঙ্গেল পিসের মতো ফিল হয়। অপরদিকে ফুক্সি H1 এয়ার কাপের হিঞ্জের জায়গায় এসে কার্ভটা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, যার ফলে টামাগো কানে দিলে কোনো প্রেশারই ফিল করা যায় না, মনে হয় যেন কানে কিছুই নেই। কিন্তু ফুক্সি H1 কানে দিলে কিছুটা প্রেশার ফিল করা যায়। তবে আগে যদি এই ধরনের আলট্রা লাইটওয়েট হেডফোন ব্যবহার না করে থাকেন তাহলে এই হালকা প্রেশার তেমন কিছুই ম্যাটার করবে না। এটা জাস্ট টামাগোর কম্প্যারিজনে বলা হচ্ছে। পিওরলি মিডিয়া কনজামশনের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি ওয়াইজ দুইটা হেডফোন খুবই সিমিলার। সাউন্ড ক্ল্যারিটি এবং সাউন্ড ডিটেইলিংয়ের দিক থেকে 8.5 আউট অফ 10। যতদূর মনে হচ্ছে ডিজাইনের সাথে সাথে এরা ড্রাইভারটাও Ctrl+C Ctrl+V করেছে, তবে টিউনিংয়ে সামান্য পার্থক্য আছে। আমাদের টেস্টিংয়ে টামাগোতে ট্রেবলটা একটু প্রমিনেন্ট, হোয়ারাস ফুক্সিতে স্লাইডারটা বেজের দিকেই বেশি। গেমিংয়ের ক্ষেত্রে লেটেন্সি, 3D সাউন্ড ম্যাপিং এবং মাইক কোয়ালিটি, এই তিনটা মেজর ক্যাটাগরিতেই দুইটা হেডফোন ফ্ললেস পারফরমেন্স দিয়েছে, which leaves nothing to be expected. ওভারঅল পারফরমেন্স খুবই স্যাটিসফাইং একটা মেজর ইস্যু বাদে। একটা সার্টেন টাইম পর দুইটা হেডফোনেই বেশ পরিমাণ ঝিরঝির নয়েজ শুরু হয়ে যায়, যা অত্যন্ত অ্যানোয়িং। এই প্রবলেমটা টেম্পোরারি ফিক্স করার একমাত্র উপায় মোড সুইচ করা অথবা অফ করে অন করা। এই নয়েজটা প্রবাবলি ওয়্যারলেস ব্যান্ডের ইনস্টেবিলিটির কারণে তৈরি হচ্ছে, অ্যান্ড এই ব্যাপারটা মেনে নিতে না পারলে প্রিমিয়াম সেগমেন্টের হেডফোন ছাড়া গতি নাই। যমজ ভাইয়ের গল্প তো অনেক হলো, এবার একটু সাফেদ কালারের মঙ্কার GT30 মডেলের হেডফোনটার দিকে নজর দেওয়া যাক। হাতে নিয়ে নেড়েচেড়ে এই হেডফোনটার বিল্ড কোয়ালিটি আগের দুইটা হেডফোনের থেকে বেশ প্রিমিয়াম মনে হলেও আসল জায়গায় অর্থাৎ সাউন্ড কোয়ালিটিতে এটা পিওর ট্র্যাশ। মানে কি আর বলবো, এর থেকে 1000 টাকা দামের গুলিস্তান ব্র্যান্ডের হেডফোনেও আমি বেটার সাউন্ড কোয়ালিটি পেয়েছি। এটার সাউন্ডে লিটারেলি কোনো ডেপথই নাই। লিসেনিং এক্সপিরিয়েন্সটা অনেকটা ক্লাস 1-এর বাচ্চার পেন্সিল দিয়ে আঁকা ছবির মতো ওয়ান ডিমেনশনাল। With due respect to Monka brand, we are really sorry to say that we cannot recommend this headphone to anyone. So আপনার বাসার আশপাশে যদি কোনো পুকুর না থাকে আর আপনি পানিতে টাকা ফেলার ফিল নিতে চান, then you can buy this headphone. তাইলে এখন বাকি দুটার মধ্যে উইনার কে? Both is good. ফাইনালি, যেহেতু ইউজেবিলিটির দিক থেকে এই দুইটা হেডফোনই অলমোস্ট সেম এবং দামের দিক থেকে টামাগো প্রায় 1000 টাকা বেশি হয়েও এক্সট্রা কোনো ফিচার প্রোভাইড করছে না, then I would definitely go for Havit Fuxi H1. Thanks for watching. Catch you in the next video.